এটি একটি প্রাচীন স্থাপনা, সে সঙ্গে বাংলার প্রাচীন ঐতিহ্য বটে। কারণ এটি এই বাংলার জমিনে নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় ৫৫০ কি ৬০০ বছর আগে, এবং এটি তৈরির পরবর্তী সময়ে এটি কয়েক যুগ মাটির নিচে চাপা পড়েছিল, যা পরবর্তী সময়ে আবার খননের মাধ্যমে বের করা হয়। তো আজকে ট্রিপ অন আর্থের এপিসোডে আমরা এটা নিয়ে জানবো, এর ইতিহাস জানবো। তো চলুন জেনে আসি এর ইতিহাস। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে পা রাখলে মনে হয় সময় যেন থমকে গিয়েছে। আজ আমি ঠিক এমন এক জায়গাতে রয়েছি। একটু কল্পনা করা যাক, আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের বাংলার কথা, যখন এই জনপদ ছিল এক স্বাধীন সুলতানি সাম্রাজ্যের রাজধানী। চারদিকে ছিল বিশাল সব ইমারত, আর বাতাসে ভাসত ঘোড়ার খুরের শব্দ। আজ সেই একই জায়গায় রয়েছে শুধুমাত্র নীরবতা। এটাই হচ্ছে সেই দারাজবাড়ি মসজিদ। মোস্ট প্রবাবলি এটা ৫৫০ বছর আগে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ভারত সীমানার খুব কাছাকাছি অবস্থিত এই দারাজবাড়ি মসজিদটি সুলতানি আমলের এক অনন্য নিদর্শন, এবং ইতিহাস থেকে জানা যায় মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। অর্থাৎ তার শাসন আমলে ১৪৭৯ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। যখন মসজিদটি নির্মিত হয় তখন এর নাম ছিল ফিরোজপুর জামে মসজিদ, কিন্তু পরবর্তীতে এর নাম রাখা হয় দারাজবাড়ি মসজিদ। কারণ এই দারাজবাড়ি মসজিদের পাশেই রয়েছে দারাজবাড়ি মাদ্রাসা, যা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত। তো দারাজ হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাঠ। তো সেখান থেকেই দারাজবাড়ি মাদ্রাসার নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয় দারাজবাড়ি মসজিদ। স্থাপত্যের দিক থেকে দারাজবাড়ি মসজিদটি ছিল তৎকালীন বাংলার অন্যতম বৃহৎ এবং সুপরিকল্পিত একটি স্থাপনা। এর আয়তনের কথা আপনারা শুনে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন, যদিও আপনারা সরাসরি এসে যা দেখবেন তা কোনোভাবে আন্দাজ করা সম্ভব নয়। তবুও বলছি, এই মসজিদের বিল্ডিংটি লম্বায় প্রায় ৩৪ মিটার এবং চওড়ায় ২০.৬ মিটার। এই পুরো মসজিদটি মূলত দুই অংশে বিভক্ত। সামনের দিকে রয়েছে প্রশস্ত বারান্দা এবং পেছনে রয়েছে নামাজের মূল ঘর। তো এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই খেয়াল করেছেন এর উপরে ছাদ নেই, কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে এই মসজিদে ছাদ ছিল। যে ছাদকে ধরে রাখার জন্য এই মসজিদের ভেতরে রয়েছে প্রায় ৩৯টি গম্বুজ, এবং ধারণা করা হয় এই মসজিদের ছাদে ছিল চৌচালা গম্বুজ, যা গ্রাম বাংলার এবং প্রাচীন বাংলার খুব পরিচিত একটি গম্বুজ আকৃতি। মসজিদটির সৌন্দর্য দেখতে দেখতে আমি কিছু ধারণা করে ফেললাম। আজ থেকে প্রায় ৫৫০-৬০০ বছর আগে এই মসজিদে ঠিক আমাদের মতো মানুষই নামাজ আদায় করতেন, তারা এখানে চলাচল করতেন। কিন্তু সময়ের বিবর্তনে তারা আজ নেই, রয়েছি আমরা। হয়তো পরবর্তীকালে আমরাও থাকবো না, কিন্তু এই শিল্পকর্ম থেকে যাবে বছরের পর বছর, যুগের পর যুগ। এই মসজিদের যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এর শিল্পকর্ম। এখানে পোড়ামাটির ফলকের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যা মসজিদটিকে করে তুলেছে অনন্য। আমার নিজস্ব ধারণা মতে মসজিদটি তার শৈল্পিক গুণাবলী, এর আকৃতি এবং নিখুঁত কারুকার্যের জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো প্রাচীন বিল্ডিং এর সঙ্গে তুলনার যোগ্যতা রাখে। তো এটা শুধুমাত্র চাপায় নয়, পুরো বাংলাদেশ এমনকি পুরা বিশ্বের অন্যতম গর্বের একটি কারণ হতে পারে, যা আজ থেকে প্রায় ৫৫০-৬০০ বছর পুরাতন হওয়া সত্ত্বেও বাংলার জমিনে এখনো দাঁড়িয়ে আছে। আমার মতে আমাদের অতীত জানা উচিত, আমাদের পূর্বপুরুষের কথা কাহিনী জানা উচিত এবং পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেওয়া উচিত। তো এটি হচ্ছে আমাদের পূর্বপুরুষের তৈরি একটি সৃষ্টিকর্ম, যা এখন পর্যন্ত বাংলার জমিনে স্থির দাঁড়িয়ে আছে। তো আমাদের উচিত এটি সংরক্ষণ করা, এর ক্ষতি না করা। যদিও বর্তমানে এই স্থাপনাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত। আমাকে একান্তভাবে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই বিল্ডিংটিকে কত দিবেন, আমি অবশ্যই এই বিল্ডিংটিকে ১০-এ ৯ দিব, কারণ এটি আমার দেখা অন্যতম সুন্দর একটি প্রাচীন মসজিদ। পন আর্টের আজকের এপিসোড এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো ট্রিপ অন আর্থের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে থাকে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রিপ অন আর্থের পাশে থাকবেন।